আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন এক ভিডিও নিয়ে। আশা করি সকলে পাশে থাকবেন। তো আজকে অনেকে ক্যাপশন দেখে হয়তো বুঝে গেছেন যে আমি কি নিয়ে ভিডিও করতে যাচ্ছি। তো দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে খেজুর গাছের রস খাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। রাস্তা পুরাই ফাঁকা, আমি একাই হাঁটতেছি। কত জনজীর্ণহীন রাস্তা মনে হচ্ছে এটি, অথচ মানুষের আনাগোনা লেগেই থাকে। তো দেখেন রাস্তার দুপাশে কত সুন্দর গাছপালা, আবার খেজুর গাছ সারি সারি দেখা যাচ্ছে। আমার ছেলেবেলা, আমার বড় হয়ে ওঠা সব গ্রামেই। আমি আমার গ্রামকে বড্ড ভালোবাসি। গ্রামের আলো বাতাস, গাছপালা, প্রকৃতি সকল কিছু আমার পরিচিত। তো বাসার কাছে আসতেই গাছি মামার সাথে দেখা হয়ে গেল। দেরি না করে গাছে উঠতে শুরু করে দিলেন। দেখেন কত তাড়াতাড়ি উঠতেছে, যেন ওনার কাছে কোনো ব্যাপারই না গাছে ওঠাটা। গাছটা অনেক উঁচু ছিল, দেখেন কত উঁচু গাছ। তো আমার নিচ থেকে আমারই ভয় লাগতেছিল। তো ওনার ভয় করতেছে না, উনি সোজা গাছের উপরে উঠে পড়লেন। ওনার কাজে এটি গাছ থেকে রস পাড়া এবং রস বাজারে বিক্রি করা। আমরা রস খেতে এখানে এসেছি। দেখেন উনি যখন উপরে উঠে গেল তখন ওনাকে ভালো করে দেখাই যাচ্ছে না, কারণ গাছটা অনেক উঁচুতে ছিল। ওনাকে যাতে ভালো করে দেখা যায় তাই আমি ভিডিওটি জুম করে দিলাম সকলে দেখার জন্য। একটি কাপড় বা রশি দিয়ে উনি গাছের সাথে ওনার শরীরটা ভালো করে বেঁধে নিলেন যাতে উনি না পড়ে যান। তারপর দেখতে পাচ্ছেন মাটির একটি গড়ি উনি ওনার শরীরে বেঁধে নিলেন। বেঁধে নেওয়ার পর উনি দেখছি আবার গাছে খেজুর কাটা দিয়ে কি যেন করতেছেন। তো ওনার কাজ শেষ করে উনি আবার নিচে আস্তে আস্তে নেমে আসতেছেন। দেখেন ওই মাটির গুটিটা ভর্তি রস ছিল, ওইটা নিয়ে উনি কিভাবে নিচে নামতেছেন দেখতেই পাচ্ছেন আপনারা। ওনার বেশ কষ্টই হচ্ছে, বোঝাই যাচ্ছে। তো আপনাদের কারো যদি রস লাগে তো ওনার সাথে যোগাযোগ করতে পারেন, অবশ্যই উনি রস দিতে পারবেন। উনি রস নিয়ে নিচে আসার পর দেখেন গড়িটা আমার দিকে ধরলো। ধরার পর দেখেন প্রায় বেশি অর্ধেকটুকু ভরা। তো উনি আবার এটা নিয়ে সোজা ওনার বাসায় চলে গেলেন। তো আমাকে বললেন পেছন পেছন আসার জন্য। তো আমি ওনার পেছন পেছন গেলাম। গিয়ে দেখলাম উনি পাত্রে আমার জন্য একটি ছাকনি দিয়ে ছেঁকে আমাকে দিল খাওয়ার জন্য। আমি খেলাম, খেয়ে দেখলাম রসটা অনেক মিষ্টি। তো আমি খেতে খেতে 2 মগ প্রায় খেয়ে ফেলছি। তো উনি বলতেছে আরো খাওয়ার জন্য। আমি বলতেছি না, আর খেতে পারবো না। তো আমি বললাম যে বাসায় নিয়ে যাবো কতটুকু। তো উনি একটি 2 লিটার বোতল করে আমাকে দিয়ে দিলেন। তো আমি রসটা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। যেতে যেতে ছেলেবেলার কথা মনে পড়ে গেল। ছেলেবেলা ঠিক এরকমই শীতের সকালে রস খাওয়া, শীতের সকালে পিঠা খাওয়া, ওইগুলো এখন অনেক মিস করি। যদি পারতাম আবার ছেলেবেলায় ফিরে যেতে তাহলে কতই না ভালো হতো। ছেলেবেলার কথা মনে হলে বুকের ভেতরটা মুচুর দিয়ে উঠে, ভাবি কেন বড় হলাম, সারা জীবন ছোট থাকতে পারতাম। এগুলো কথা মনে হলে অনেক কষ্ট হয়, মনকে বোঝাতে পারি না যে এটাই বাস্তবতা যা সবাইকে মেনে নিতে হবে। তো আমি বাসায় চলে আসলাম। আসার পর একটি বোতলে আমার হাজবেন্ডের জন্য আলাদা করে রেখে দিলাম কতটুকু। আমি আবার আরেক কাপ খেয়ে নিলাম, বাকিটুকু আমার ছেলের জন্য রেখে দিলাম। কারা কারা এখনো রস খান নাই তো অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন। তো ভিডিওটি যদি সকলের কাছে ভালো লাগে তো অবশ্যই অবশ্যই একটা লাইক করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।